নমস্কার, আপনারা দেখছেন জেলার 1 নম্বর অনলাইন টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিস। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। জেলায় যোগ দিলেন নতুন পুলিশ সুপার। সবুজ সাথী প্রকল্পে সাইকেল বিতরণ হাই মাদ্রাসাতে। গঙ্গাসাগর পূর্ণার্থীদের জন্য ক্যাম্প মোহাম্মদবাজারে। চিকিৎসায় গাফিলতির অভিযোগ সিউড়ি সদর হাসপাতালে। দুবরাজপুরের ডাঙালতলায় বস্ত্র বিতরণ। এশিয়ান লাইফ মানবাধিকার ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালন। বীরভূমের নতুন পুলিশ সুপার যোগদান করলেন আজ সোমবার 13 জানুয়ারি। নতুন পুলিশ সুপার আমনদীপ আজ নিজের দায়িত্ব বুঝে নিলেন পুরাতন পুলিশ সুপার রাজনারায়ণ মুখোপাধ্যায়ের কাছ থেকে। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। আরসি স্টাইল স্কুল ড্রেস এর বিপুল সম্ভার ও সামগ্রী একই ছাদের নিচে। এখানে যে কোনো স্কুল, কলেজ, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, সিকিউরিটি গার্ড, কেটারিং এর ইউনিফর্মও তৈরি করা হয়। এখানে প্যান্ট, শার্ট, স্কার্ট, জুতো, মোজা, সোয়েটার, ব্লেজার, টুপি, বেল্ট, টাই, জলের বোতল, টিফিন বক্স ও অন্যান্য ইউনিফর্ম সেলাই ও সাপ্লাই করা হয়। এখানে নামি দামি কোম্পানির প্যান্ট, শার্ট, পাঞ্জাবি, পাজামার পিস ও থান কাপড় পাওয়া যায়, যেমন বিমল, রেমন্ডস, ডোনিয়ার, কেলভিন। এখানে গিফট আইটেম, আধুনিক ডিজাইনের কার্পেট, ডাইনিং কভার, পাপোশ, পর্দা ইত্যাদি পাওয়া যায়। বিশেষ প্রস্তাব, প্যান্ট, শার্ট, ব্লাউজ, চুড়িদার, সেলাই ও ফলস পার করা হয়। যোগাযোগ করুন 9883752306। ঠিকানা দুবরাজপুর, ফ্যাশন এক্সপ্রেসের পাশে। ফিরে এলাম বিরতির পর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প সবুজ সাথী। সবুজ সাথী প্রকল্পে নানুর বিধানসভার অন্তর্গত পাপুরি হাই মাদ্রাসে সাইকেল বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফাইজুল কর্বে কাজল শেখ, নানুরের বিডিও, বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শিক্ষিকা সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। এছাড়াও পাপুরি হাই মাদ্রাসে এক অভিনব প্রচেষ্টা দেখা গেল যে বিদ্যালয়ের সমস্ত ক্লাসরুম সহ সিসি ক্যামেরার মুড়ে ফেলা হয়েছে। এই সিসি ক্যামেরায় বাড়িতে বসে ছাত্রছাত্রীদের অভিভাবকরা দেখতে পাবেন পুরো বিদ্যালয়। সিসি ক্যামেরা লাগানোর জন্য অভিভাবকরা খুবই খুশি যে তাদের ছেলেমেয়েরা বিদ্যালয়ে গিয়ে পড়াশোনা করছে কিনা তা বাড়িতে বসে লক্ষ্য করতে পারবেন। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, নানুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম পরিচালিত অভেদানন্দ সেবা মঙ্গল হাসপাতাল বীরভূম জেলার বুকে একটি অন্যতম সেরা চক্ষু হাসপাতাল। এখানে প্রত্যেক দিন স্বল্প মূল্যে অত্যাধুনিক যন্ত্রপাতির সাহায্যে অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞের দ্বারা চক্ষু পরীক্ষা ও চক্ষু ছানি অপারেশন, ফেকো মাইক্রো সার্জারি করা হয়। এছাড়াও এই হাসপাতালে অতি স্বল্প মূল্যে যাবতীয় পরীক্ষা নিরীক্ষা, যেমন রক্তের সমস্ত রকম পরীক্ষা, ইসিজি, ইউএসজি, থাইরয়েড পরীক্ষা করা হয়। এখানে অতি স্বল্প মূল্যে চশমাও তৈরি করা হয়। এছাড়াও এখানে প্রত্যেক দিন বিনামূল্যে অন্যান্য রোগেরও চিকিৎসা করা হয়। আমাদের আদর্শ শিব জ্ঞানে জীব সেবা। যোগাযোগের নম্বর 9382571046 অথবা 9564554959 অথবা 7407405155। ঠিকানা অভেদানন্দ সেবামঙ্গল হাসপাতাল, ওয়ার্ড নম্বর 4, দুবরাজপুর, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। গঙ্গাসাগরের পূর্ণার্থীদের জন্য বীরভূমে বিশেষ ক্যাম্প চালু করা হলো রাজ্য সরকারের নির্দেশে।
14 নম্বর জাতীয় সড়কের ধারে বীরভূমের মোহাম্মদ বাজারে জেলা প্রশাসনের তরফে হেল্প ক্যাম্প চালু করা হয়েছে। উপস্থিত ছিলেন জেলাশাসক বিধান রায়, মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরী সহ জেলা প্রশাসনের অন্যান্য আধিকারিকরা। ঝাড়খণ্ড, বিহার সহ রাজ্যের বাসিন্দারা যারা গঙ্গাসাগর যাচ্ছেন তাদের বাসে খাবার থেকে শুরু করে চিকিৎসা ব্যবস্থা সব রকমের পরিষেবা রয়েছে ক্যাম্পে। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম RCTV, সিউড়ি। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে, বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে। মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল। মণি মহেশ হসপিটাল, দুবরাজপুর, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। গতকাল রবিবার 12 জানুয়ারি সিউড়ি বিধানসভার খটঙ্গা অঞ্চলের গৌতম দলুইয়ের কন্যা মামুনি দলুই সিউড়ি হাসপাতালে লাইগ্রেশন করতে গিয়ে ভুল চিকিৎসায় মারা যায় বলে অভিযোগ। পরিবারের দাবি ভুল অপারেশন, নকল ওষুধের প্রভাবে মারা যায়। আজ সোমবার 13 জানুয়ারি এই গ্রামে বিজেপি বীরভূম জেলা সভাপতি ধ্রুব সাহা সহ বিজেপি নেতা উত্তম রজক ও অভিজিৎ দাসের উপস্থিতিতে পরিবারের সঙ্গে দেখা করে সমস্ত আইনি সহায়তার আশ্বাস দিলেন। এদিন বিজেপির জেলা সভাপতি ধ্রুব সাহা জানান, মামুনি দলুই আমাদের দলের দীর্ঘদিনের পুরনো কর্মী গৌতম দলুইয়ের কন্যা। এখানে পাশের গ্রামে বিয়ে হয়েছিল, বাচ্চা হয়েছে, দুটো বাচ্চা আছে। আর সিউড়ি হসপিটালে লাইগেশন করতে গিয়ে তার মৃত্যু হয়েছে। আমরা যতদূর জানতে পারলাম যে ঔষধে বিষক্রিয়ার মাধ্যমেই তার মৃত্যু হয়েছে। পরিবারের লোকের দাবি যে যখন সেলাইনের বোতলটা ওখানে খুঁজতে যাওয়া যাচ্ছে তখন সেখানে সেলাইনের বোতলটা ছিল না। সেলাইনের সঙ্গে বিষক্রিয়ায় ঘটনা পশ্চিমবাংলায় নতুন নয়, বহরমপুরে হয়েছে, আরও দু এক জায়গায় হয়েছে, সংবাদ মাধ্যমে আপনারা দেখেছেন। আমরা গতকাল আমাদের কার্যকর্তা অভিজিৎ দার মাধ্যমে এই মামুনি দলুইয়ের ভাইকে দিয়ে সংশ্লিষ্ট সমস্ত ডিপার্টমেন্টে আমরা চিঠি করিয়েছি এবং এই যে মৃত্যু, রহস্যজনক মৃত্যু, এটা অত্যন্ত উদ্বেগজনক ব্যাপার। আমরা চিকিৎসায় গাফিলতি এটা লক্ষ্য করছি এবং এর উপযুক্ত তদন্ত দাবি জানাচ্ছি। যদি পরিবারের যে দাবি সেই দাবি মোতাবেক কাজ না হয়, দল ভারতীয় জনতা পার্টি আমরা আগামী দিনে বৃহত্তর আন্দোলন করব, গ্রামের মানুষকে, এলাকার মানুষকে সঙ্গে নিয়ে। এবং এর জন্য পরিবারকে সমস্ত রকম আইনি সহায়তা আমরা দিব। এখানে গ্রামে এসে আমরা পরিবারের লোকের সামনে গিয়ে কথা দিয়ে আসলাম। এই মৃত্যুর আমরা বিচার চাই। গত কয়েকদিন আগে রামপুরহাট সুপারস্পেশালিটি হাসপাতালেও দেখা গেছে স্বাস্থ্য পরিষেবায় ব্যাঘাত। শুধু রামপুরহাট নয়, বহরমপুরে হয়েছে, এটা মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে হয়েছে। সুতরাং এর সঙ্গে একটা পুরো চক্রান্ত কাজ করছে। এই চক্রান্ত এবং জাল ওষুধের বিজনেস রাজ্য সরকার করছে বলে মনে হচ্ছে। সুতরাং এর তদন্ত হওয়া উচিত। দেখুন, এরা এই যে আমাদের বাড়ির মেয়ে, মা, বোন, এরা লাইকেশন কিংবা অ্যাবর্শন এইসব করতে গিয়ে মৃত্যু হচ্ছে। কিছুদিন আগে এখানকার রামপুরহাটের বিধায়কের আর নার্সিংহোম থেকে একজন তৃণমূলের পঞ্চায়েত মেম্বার, তার মৃত্যু হয়েছে লাইকেশন করতে গিয়ে, এই অ্যাবর্শন করতে গিয়ে। তো এই যে মায়েদের মৃত্যু হচ্ছে তৃণমূলের জামানাতে, এর প্রকৃত তদন্ত দরকার। এইভাবে মানুষের জীবন নিয়ে যারা ছিনিমিনি খেলবে, আমরা তাদের বিরুদ্ধে বাংলার মানুষকে সজাগ হওয়ার জন্য বলবো এবং এই আন্দোলনে আমরা সঙ্গে থাকব। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম RCTV, সিউড়ি। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর।
এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম পরিচালিত অভেদানন্দ সেবামঙ্গল হাসপাতাল বীরভূম জেলার বুকে একটি অন্যতম সেরা চক্ষু হাসপাতাল। এখানে প্রত্যেক দিন স্বল্প মূল্যে অত্যাধুনিক যন্ত্রপাতির সাহায্যে অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞের দ্বারা চক্ষু পরীক্ষা ও চক্ষু ছানি অপারেশন, ফেকো মাইক্রো সার্জারি করা হয়। এছাড়াও এই হাসপাতালে অতি স্বল্প মূল্যে যাবতীয় পরীক্ষা নিরীক্ষা যেমন রক্তের সমস্ত রকম পরীক্ষা, ইসিজি, ইউএসজি, থাইরয়েড পরীক্ষা করা হয়। এখানে অতি স্বল্প মূল্যে চশমাও তৈরি করা হয়। এছাড়াও এখানে প্রত্যেক দিন বিনামূল্যে অন্যান্য রোগেরও চিকিৎসা করা হয়। আমাদের আদর্শ শিব জ্ঞানে জীব সেবা। যোগাযোগের নম্বর 9382571046 অথবা 9564554959 অথবা 7407405155। ঠিকানা অভেদানন্দ সেবামঙ্গল হাসপাতাল, ওয়ার্ড নম্বর 4, দুবরাজপুর, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। শিবজ্ঞানের জীব সেবার কথা বলেছিলেন স্বামী বিবেকানন্দ। স্বামীজির 163তম জন্মদিনটি স্মরণীয় করতে গতকাল রবিবার 12ই জানুয়ারি বীরভূমের দুবরাজপুর ডাঙালতলায় 200 জন দুস্থদের হাতে তুলে দেওয়া হলো শীতবস্ত্র। দুবরাজপুরের ডক্টর B.R. আম্বেদকর মেমোরিয়াল কমিটি এবার অন্যভাবে পালন করে স্বামীজির 163তম জন্মজয়ন্তী। প্রথমেই স্বামীজির প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। কমিটির সম্পাদক রতনচন্দ্র সাহা দিনটির তাৎপর্য ও তাদের সংগঠনের পথ চলার কথা তুলে ধরেন। উপস্থিত ছিলেন দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের শিষ্য সেবক স্বামী সত্য শিবানন্দ মহারাজ, বিজ্ঞানী ডক্টর বিশ্বজিৎ রুজ, বাংলা সংস্কৃতি মঞ্চের সভাপতি রাজকুমার ফুলমালী, দুবরাজপুর থানার আধিকারিক অমিতাভ পাল সহ শিক্ষকবৃন্দ এবং বিশিষ্ট মানুষজন। এদিন স্বামীজির জীবন আদর্শ তুলে ধরেন বক্তারা। শেষে 200 জন অসহায় মায়েদের হাতে তুলে দেওয়া হয় শীত নিবারণের বস্ত্রকম্বল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিক্ষক দীপক কুমার পৈতন্ডী। শম্ভুনাথ সেনের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, দুবরাজপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। ফিরে এলাম বিরতির পর। বীরভূমের দুবরাজপুর ধর্মশালায় ভিশন লাইভ মানবাধিকার ফাউন্ডেশন গতকাল রবিবার 12ই জানুয়ারি তাদের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী সাড়ম্বরে উদযাপিত করে। মানবাধিকার লঙ্ঘিত হলে তাদের পাশে দাঁড়ানোর উদ্দেশ্য নিয়ে 2024 সালের 12ই জানুয়ারি দুবরাজপুরের বুকেই শাখা সংগঠন প্রতিষ্ঠিত হয়। অসহায় সম্বলহীন মানুষজনদের নিয়ে এই সংগঠন বীরভূম জেলা জুড়ে কাজ করে চলেছে। এদিন প্রথমেই স্বামীজির প্রতিকৃতিতে মাল্যদানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। সংগঠনের সম্পাদক স্বপন কুমার মুখার্জি, জেলা সহ সভাপতি সাদরুল সাহেব তাদের প্রতিষ্ঠানের দুবরাজপুরের বুকে 1 বছরের পথ চলার নানান কথা তুলে ধরেন। উপস্থিত ছিলেন বিশিষ্ট আইনজীবী তপন কুমার সাহানা, সমাজসেবী সুনীল কবিরাজ সহ সংগঠনের বিভিন্ন প্রান্তের সদস্যরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সম্পাদক তথা শিক্ষক সৈয়দ নাসার। শম্ভুনাথ সেনের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, দুবরাজপুর। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসি টিভির পর্দায়। নমস্কার।